হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসনি ব্লগস। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এগ চিকেন ফ্রাইড রাইস কীভাবে বানাবেন। এবার দেখাতে চলেছি আপনাদের চিকেনের রেসিপিটা। প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবো গোল্ডেন ব্রাউন হওয়া, যতক্ষণ অবধি না এটা ভালো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, গোল্ডেন ব্রাউন হয়ে, ততক্ষণ অবধি এটাকে ভেজে নেবো আমরা। এটাতে আমি একটু অ্যাড করে দিয়েছিলাম লবণ। এই যে আমাদের পুরোপুরি এটা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা। এই যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দিয়ে দিলাম হচ্ছে আমাদের সেই বিখ্যাত বাটি ধোয়া জল, যেটা কি আমাদের সব কটা রাঁধুনি লাগে। এটা না দিলে আমাদের সবজি টেস্টি হবে না। সে জলটাই অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, আর একটা কথা, যেটা কি আমরা চিকেনটা যেটা রান্না করছি, এটা আমরা জল ছাড়াই রান্না করব। একদম লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। দেখি চিকেনটা এতটাই সুস্বাদু হয় খেতে। দেখতেন পাচ্ছেন, এইভাবে কষিয়ে নেব ভালোভাবে। এটাকে কিন্তু কিছুক্ষণ পর পরই আপনাদেরকে চালিয়ে নিতে হবে, না তো এটা নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এবার অ্যাড করে দেবো হচ্ছে টমেটোটাকে আমি গ্রেট করে রেখে নিয়েছিলাম, টমেটোটা অ্যাড করে দিয়েছি। আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার অ্যাড করে দিয়েছি হচ্ছে 1 চামচ চিকেন মশলা, আর করে দেবো হচ্ছে 1 চামচ লাল মির্চের গুঁড়ো, মানে কাশ্মীরি যে মির্চটা থাকে সেটার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর 1 চামচ করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আবারও ভালোভাবে কষিয়ে নেবো চিকেনটাকে। এবার আবারও অ্যাড করে দিয়েছি হচ্ছে স্বাদ অনুসার লবণ। এবার 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। আবারও 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন, বেশিক্ষণ কিন্তু রেখে দিলে এটা নিচে লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে, তাই এটা 5 মিনিট রেখে আমি চলে এসেছি আবারও ভালোভাবে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে চিকেনটাকে আমি ম্যারিনেট করেছিলাম। আবারও বলে দিচ্ছি, চিকেনটাকে ভালোভাবে ধুয়ে আমি অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে টক দই, তার সাথে অ্যাড করেছিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো,
আর 1 চামচ দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, 1 চামচ 2 থেকে 3 চামচ দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। সাথে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। ওর পরে আমি রান্না করেছিলাম চিকেনটা। এবার অ্যাড করে দেবো হচ্ছে স্বাদ অনুসার চিনি। স্বাদ অনুসার চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে করতে পারেন, যারা চিনি খান না আপনারা চাইলে পরে চিনিটা স্কিপ করে দিতে পারেন। আমি চিনি দিয়ে দিয়েছি, আবারও কষিয়ে নেবো ভালোভাবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, কত সুন্দরভাবে কালারটা এসছে এবং কত সুন্দর কষানো হয়েছে। মাংসগুলোকে চেক করে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। এই যে আমি দেখে নিচ্ছি হচ্ছে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। সে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নেবো যাতে না নিচে লেগে যায়। এটা কিন্তু কষাতে ছেড়ে দিলে নিচে লেগে যেতে পারে, সেটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। এই যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম, এই বেরেস্তাটা উপর থেকে চিকেনের মধ্যে ছড়িয়ে দেবো। এই বেরেস্তাটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, সুন্দর খেতেও লাগে। এবার এসে দিয়ে দেবো আমি উপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো। যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আবারও একবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে এটাকে কষিয়ে নেব, ভালোভাবে মিক্স করে নেব চিকেনের মধ্যে। আর চিকেনটা আমি বেশ একদম মাখো মাখো রেখেছিলাম, আপনারা চাইলে পরে গ্রেভিও করে রাখতে পারেন। আমি একদম খুবই মাখা মাখা করেছিলাম, দেখতে পাচ্ছেন কোনো গ্রেভি নেই। এবার এটাতে অ্যাড করে দেবো হচ্ছে 1 চামচ ঘি। ঘিটা অ্যাড করে দিয়েছি, এটাতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও একবার কষিয়ে নেবো ভালোভাবে চিকেনটাকে। ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। আর ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। তাহলে আমি আরও আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য আগ্রহীত হব। আমি এখানে সার্ভ করে নিয়েছিলাম হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, আর সাথে নিয়ে নিয়েছিলাম যে চিকেন কষার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, চিকেন কষা। আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে টমেটো চাটনি, পাঁপড় আর রায়তা দিয়ে সার্ভ করেছিলাম। আর এই যে আমি এনজয় করলাম আজকের লাঞ্চটা। আর আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন রেসিপিটা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেখা হচ্ছে আবারও আরেকটা নতুন রেসিপির সাথে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টাটা।